হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। এটা ঈদের দিনের ভিডিও, ঈদ স্পেশাল ব্লগ। তো লাকি আর লাকির পাপা কিন্তু চলে যাচ্ছে নামাজ পড়তে, আর আমাদের এখানে নামাজ ছিল ঠিক 8টায়। আর লাকির জল পিপাসা পেয়েছিল বলে একটু জল খেয়ে চলে গেল। দেন আমি অনেকগুলো রান্না করলাম। এখানে লাকচা ভিজালাম দুধের মধ্যে, দুধের সিমুই রান্না করেছি, আর এখানে জর্দা সিমুইও রান্না করেছি। আর আমার বাড়ি অনেক আত্মীয় স্বজন আসবে, অনেক মেহমান আসবে। তোমাদের বাড়িতে কে কে আসছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এখানে আমি গোবিন্দভোগ চালের ফিরনি রান্না করেছি, আর মুখটা একটু চেঞ্জ করার জন্য রান্না করেছি ঘুগনি, আর সাথে আছে চিকেন কষা। আর কি চাই, এটাতেই জমে যাবে সব কিছু। তো দেন আমি রেডি হয়ে প্লেট ভর্তি করে নিয়ে পাশের বাড়ি দিতে যাচ্ছিলাম ওনাদেরকে। তো যাই হোক গাইজ, আমাকে আমার এই ঈদের লুকটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও। আমার ঈদের লুকটা কেমন হয়েছে, আর পুরো আউটফিটটা কেমন হয়েছে, আর মেকআপটা কেমন হয়েছে, পুরোটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমি এবার ক্যামেরার মধ্যে একটু ঢং করে নিচ্ছিলাম, যেটা হয় ঈদের স্পেশাল দিন আজকে। আর এত লোকজন ছিল, তো আমি একটু ভালো করে চুলটাও বাঁধতে পারিনি, মেকআপটা হালকা পাতলা করে নিয়েছিলাম। দেন আমি চলে গেলাম ভাবিদের বাড়িতে, কিন্তু ওনাদের বাড়ি কেউ বাড়ি ছিল না, ওই জন্য চলে আসলাম। তারপর দেখি আমার বোন চলে এসছে, আর বোনের পুচকু মেয়েটা চলে এসছে, রাইসা মাম্মা আমার বাড়িতে এসছে। আমি খুব খুশি হয়েছি, কারণ ও দেখো দাদাকে কোলে নিতেই দিচ্ছে না। আমি ওকে বললাম, মানু এই টাকাটা নাও, তুমি মিষ্টি কিনে খাবে। তো ওটা তো ছাড়ছেই না, আর ওর মার কোলে চলে যাচ্ছে। দেন ওর মারা কিছু খেয়ে দেয়, আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, এত ব্যস্ততার মধ্যেও ভিডিও ক্লিপ ভালোভাবে নিতে পারিনি আমি। তারপরে ওরা চলে যাচ্ছিল, আমি বললাম সকাল সকাল চলে যা, ছোট বাচ্চা নিয়ে যাবে অনেকটা দূর, আর বাইকে এসেছিল। তো আমি বললাম ঠিক আছে যা। আর আমি এখানে জল দেখে আমি বলছি এখানে জল কেন, তারপরে বলছে ওখানে মোটর চালানো আছে, পাইপটা এইদিকে ঘুরে গেছে। দেন আমি একটা পিকচারও তুলে নিলাম ওদের সাথে। তো আমাদেরকে কেমন লাগছে এটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে। সবাই আত্মীয় স্বজন আসা কমপ্লিট, খাওয়ানো দাওয়ানো, এখন বাজে 5টা, আর আমরা কিন্তু একটু ঘুরু করতে বেরিয়ে পড়লাম। আর কোথায় গেছি কি করছি পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে দেখো। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, একদম রাস্তার ধারে মাঠের মধ্যখানে কিছু ফুল গাছ আছে, একটা গাছ আছে যাতে কোনো রকম পাতা নেই, খুব সুন্দর লাগে এই জায়গাটা। একটু টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে এরকম জায়গা। তো এখানে আমি কিছু রিলস করছিলাম, আর লাকি কিন্তু খুব দুষ্টুমি করছে ওর কাম্মাদের সাথে যাবে বলে। ওর কাম্মা কাকাই কিন্তু চলে গেছিলো আন্দোল পোতাতে, আর ওখানে নাকি প্রচণ্ড ভিড় ছিল আন্দোল পোতাতে। আর লাকি প্রচণ্ড বায়না করছে যে আমার কাকাই কাম্মার সাথে যেতে চাইছি, আমি এক্ষুনি যাব, আমাকে নিয়ে চলো, আমার কাকাই কাম্মার কাছে নিয়ে চলো, এরকম বায়না করছিল। দেন আমি রুমানাকে ফোন করলাম যে লাকি কিন্তু খুব দুষ্টামি করছে, তোমরা কোথায় আসো বলো। তারপরে ওরা ফোন করলো, বলছে তোমরা ওখানে ওয়েট করো একটু, আমরা আধ ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি। তো আমরা এখানে একটু ঘুরছিলাম, আর ওই যে একটা বউ দেখতে পাচ্ছ, ওই বউটা জোরে জোরে চিল্লাতে এদিকে আসছিল, তা আমি একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম ওনাকে। আর লাকি কিন্তু আমি বলছি যে একটু পোস্টও দিতে, ও তো কোনো রকম পোস্ট দিচ্ছিল না, আর খুব দুষ্টুমি করছে। সেটাই আমি ওকে বলছিলাম যে বাবু এরকম দুষ্টুমি করে না, একটু ঘুরতে এসছি, একটু ঘোর না মন খুলে। ও করছেই না, কোনো ফটোও তুলতে দিচ্ছে না, নিজেও তুলছে না, শুধু বদমাইশি করছে। যাই হোক গাইজ, আমাদের ঈদ তো ভালোভাবেই কেটেছে। তোমাদের ঈদ কেমনভাবে কেটেছে একটু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর পেজটিকে যদি এখনও পর্যন্ত ফলো না করে থাকো এক্ষুনি ফলো করো। আর দেখতে পাচ্ছ এখানে লাকি কাকা কামা চলে এসছে, ওরা ব্লগিং করে, ওর ব্লগিং করতে চলে এসে এবার মোট চাঙ্গা।
আমাদের হয়তো সবাই শুনেই থাকবে, এতক্ষণ অনেকেই কি দেখেছে জ্বালাতন হয়তো। করছিল, যাই হোক, আমরা লাঠির বায়না এত জ্বালাতন করছিল তখন। আমার আঙ্কেল কোথায় রেখে আসবা, আর আর ওর কাকা কাম্মা কিন্তু খাওয়ালো আমাদেরকে ফুচকা। তো এখানে ফুচকা এই কাকিমাটা খুব ভালো করে ফুচকাটা। তো দেন আমরা খেয়ে বাড়িতে চলে আসলাম। তার আগে কিন্তু গাইস দেখো এখানে মসজিদটা কি সুন্দর করে সাজিয়েছে ঈদ উপলক্ষে, খুব ভালো লাগছিলো। আর এখানে দু একটা পিকচার তুলেছিলাম, সেগুলোই দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট